দৃষ্টি, আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. কই বাকিরা কই? আমাকে শুরু করবো? বলো বলো বলো, শুরু করবো? Yes, sir. আচ্ছা, আসো, এখানে যে ম্যাথগুলো আছে এগুলোতে একটা নজর দেয়া যাক। এই সবগুলো ম্যাথেই দেখো আমরা মোটামুটি জানি যেগুলো কি হবে। যেমন বলতেছে শো দ্যাট -1 × a = -a, বা -(-a) = এখানে একটা ভুল আছে, বা ab−1 = a−b−b, -a × -b = ab, বা a × 0 = 0। প্রুফগুলো খুব সিলি মনে হচ্ছে না? বলো। Sir. বাট এগুলোই তোমার বিভিন্ন এক্সিওমস ইউজ করে প্রুফ করা লাগবে, মানে তুমি একবার লিখে দিলেই হবে না যে প্রুফড। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ম্যাথ করি, বাকিগুলা তোমরা বুঝে লিখতে পারবে। ঠিক আছে, তো এক্সিওমস যেগুলো শিখছি সে 7টা এক্সিওম আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা বলো কোনটা করবো, এইটা না এইটা, না এইটা, না এইটা, কোনটা করবো বলো। বলো বাচ্চারা, কোনটা করবো? স্যার 3 নাম্বারটা দেখিয়ে দেন। 3 নাম্বারটা? 3 নাম্বারে তো দুইটা আছে, এটা এক না স্যার, একটা দুইটা আছে। স্যার 3 নাম্বারটা দেখিয়ে দেন। এই যে এটা। জি স্যার। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা নিয়ে আসি। তো এখানে এই ম্যাথগুলো একটা সুবিধা হচ্ছে, তোমার এক্সিম যদি দুইটা এদিক ওদিকে হয়ে যায় প্রবলেম নেই। যেমন এখানে দুইটা ম্যাথ, ঠিক আছে, তো একটা হচ্ছে given a b real number, we have to prove that -a -b = ab, তাই না? ঠিক আছে, তো তুমি যে কোনো একটা এক্সিওম দিয়ে শুরু করো। যে আমরা কি দিয়ে শুরু করব? ধরো তুমি নিলা যে -a -b = আমরা নিচ্ছি ধরো
আচ্ছা ওয়েট, আহ উম, তুমি লেখো যে হিয়ার এ বি ইকুয়াল টু এ বি নিয়ে শুরু করো নাকি? দাঁড়াও দাঁড়াও, কোথেকে শুরু করবো? লেখো মাইনাস এ মানে কি? -1 × এ লেখা যায়? বলো। ইয়েস স্যার। এখানে লিখবা এক্সিস্টেন্স অফ ইনভার্স। ওকে, এটা একটু বুঝাই দিবেন। মাইনাস বি কে কি লেখা যায়? আগের দিন এক্সাম্পল পড়াইছিলাম না তোমাদের? স্যার আমি আজকে তো আবার বুঝে ক্লাস দিই। করতে পারি নাই। এটা কার দোষ? আমার দোষ? না স্যার। সাতটা এক্সিওমস আছে, সাতটা এক্সিওমস আছে দেখবা। তো এই যে মাইনাস এ কে বলা হয় এ এর ইনভার্স, ঠিক আছে? আবার মাইনাস বি কে বলা হয় বি এর ইনভার্স। ইনভার্স দুই ধরনের, হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। দেখো প্রাপ্তি, যদি এ আর বি যোগ করলে 0 হয়, তাহলে আমরা বলি যে এ ইজ এ ইনভার্স অফ বি বা ইকুয়াল টু মাইনাস বি, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। মানে এ হচ্ছে মাইনাস এর, অথবা মাইনাস এ হচ্ছে এর অ্যাডিটিভ ইনভার্স। যেরকম এ ইনভার্স হচ্ছে এর, অথবা এ হচ্ছে এ ইনভার্সের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে? তো এখন এই দুটোকে একসাথে করো। ওকে স্যার। দেয়ারফর এদিক থেকে মাইনাস এ মাইনাস বি, আর এদিক থেকে -1 × এ -1 × বি, এটা হচ্ছে ক্লোজার ল। লাস্ট দিন আমরা ল গুলা এক্সপ্লেন করছি। আচ্ছা প্রাপ্তি, আমি একটা কাজ করবো না, লাস্ট দিনের রেকর্ড আমার কাছে আছে, রেকর্ডটা আমি দিব না, তাহলে ওই ক্লাসটা বুঝলে এগুলো বুঝে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। Okay, আর বাকিটা বুঝছো? আমরা জাস্ট এই দুটাকে কম্বাইন করে এখানে লিখলাম, আর এই দুটাকে কম্বাইন করে এখানে লিখলাম, ঠিক আছে? বলো পোলাপান, ঠিক আছে কিনা? ওই আন্ডা বাচ্চা, উম, কথা বলে না কেন? স্যার বুঝছো? আরেকবার একটু দেখায় দেন না, বুঝতেছি না। মানে এই দুইটাকে এখানে লিখছি মাল্টিপ্লাই করে, আর এই দুইটাকে মাল্টিপ্লাই করে এখানে লিখছি। স্যার এটা যে মাল্টিপ্লাই করছে এটা কি দেখানো লাগবে না? না, দেখো লাগবে না, দেখাইলামই তো, যে এইটা ইন্টু এটা হচ্ছে এই পাশে, আর এইটা ইন্টু এটা হচ্ছে এই পাশে। স্যার এই যে যদি আমরা এ মাইনাস কে যদি 1 ধরি, বি মাইনাস কে যদি 2 ধরি, তারপরে 1 × বি উপরে লিখে দিই, তাহলেও হবে না? না না, ওই ওরকম করতে করার দরকার নেই। বুঝছি তোমার কথা, বাট ওরকম আর লেখা দরকার নেই। ওকে স্যার। এখন তুমি এই দুটাকে সাইড চেঞ্জ করো, মানে এ কে আগে আনো, -1 কে পরে নাও। এটা কি করলাম? কমিউটেটিভ ল, ঠিক আছে? এখন এই -1 আর -1 মিলে কি হবে? 1 হবে, তাই না? লিখবা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। স্যার এই সাইড নোট গুলা কি দেওয়াই লাগবে? এই সাইড নোটের জন্যই তো মার্ক, ঠিক আছে? এখানে লিখবা এক্সিস্টেন্স অফ, এটা আইডেন্টিটি। তাহলে হেন্স আমরা পাচ্ছি
ওকে, বুঝতে পারছো? বলো বলো বলো, বুঝতে পারছো কিনা? পাশাপাশি এটা দেখো, given AB belongs to R. Now, সাইডেরটা কি আরেকটা হবে? এই যে পরেরটা, দুইটা প্রুফ তো উপরে, এক্সামে যদি যে কোনো একটা আসবে, এখন এটা করতেছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা এরকম লিখবো যে এ বি ইনভার্স ইন্টু এ ইনভার্স বি ইনভার্স একসাথে নিব। ওর এই দুইটা একসাথে নিলাম, সরি 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 সরি, আমরা এরকম নিব যে এ বি ইন্টু এ বি ইনভার্স সমান কত, 1 না? ইয়েস এক্সিস্টেন্স স্যার। অফ ইনভার্স। ওকে, এখন তুমি এটাকে লিখবা হচ্ছে উহ, দেখো এখন তুমি বোথ সাইড থেকে ইনভার্স নিয়ে আসো, যে এদিক থেকে আনো হচ্ছে, প্রথমে আনো ঢোকাও তুমি এ ইনভার্স এ বি ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে বোথ সাইড থেকে আমি কি করলাম, ইনভার্স আনলাম। ঠিক আছে, এখন এ ইনভার্স কে এ এর সাথে নাও, আর বি কে আলাদা করো, এ বি ইনভার্স থাক। ওকে, তাহলে এখন দেখো তো, এটা কি করলাম লিখতে হবে সাইড নোটে, এটা হচ্ছে কমিউটেটিভ ল, না অ্যাসোসিয়েটিভ ল। এখন এই দুটো মাল্টিপ্লাই করলে হবে 1 ইন্টু বি ইন্টু এ বি হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স। এবার আনো বি, এবার আনো বি ইনভার্স, আবার লিখবা এক্সিস্টেন্স অফ ইনভার্স। এ বি ইনভার্স কে আগে নাও আর বি কে এদিকে নাও, তাহলে এ বি ইনভার্স ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স বি ইনভার্স, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এ বি হোল ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স। ঠিক আছে, এখানে হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এরকম এক্সিওমস লিখে তারপর প্রুফ করতে হয়। কি কঠিন লাগতেছে? জি স্যার, একটু কঠিন। আমরা কেমনে বুঝবো যে কখন কোনটা ইউজ করব? এটা ভালো প্রশ্ন করছো। আচ্ছা, আপাতত এক্সাম যেহেতু চলে আসছে, আপাতত একটু মনে রাখো জাস্ট তোমরা, এটা অনেকবার প্র্যাকটিস করতে হয়, এটা আসলে অনেকে অনেকবার করার পরেও জিনিসটা বোঝা মুশকিল। ঠিক আছে, তো এক্সাম চলে আসছে, এটা নিয়ে বেশি মাথা খাটানোর দরকার নাই। তবে তোমরা যদি যে কোনো জায়গা থেকে শুরু করো আর ল গুলো যদি ঠিকঠাক লেখো তাহলেও মার্ক পাবা। আমার মতো শুরু করা লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু কি দিয়ে শুরু করবে এটা সবসময় বোঝাটা একটু আসলে মুশকিল, এটা করতে করতে হয় আর কি জিনিসটা।
তবে তুমি যেটা দিয়ে শুরু করো, তুমি যদি লগুলো ঠিক রেখে প্রুফ করতে পারো, তাহলে মার্ক পাবা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আসো আমরা এদিকে সময় নষ্ট না করি, আমরা চলে যাই। এই যে 5 এর যে ম্যাথগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেসিকলি 1.2 এর ম্যাথ। আর এখান থেকে তোমরা একটা ম্যাথ পাবা। ঠিক আছে, এটা আবার আমরা লিনিয়ারে গিয়ে পাবো। তো এ বি থেকে তোমরা একটা 3-4 মার্কের একটা ম্যাথ পাবা। ওকে, তাহলে আসো, এ বি কিন্তু আসলে একই ম্যাথ। আমরা ধরো 1 নাম্বার থেকে 5 নাম্বারটা তুলি। এ আর বি সেম ম্যাথ কিন্তু। ওকে, তো আমরা এই ম্যাথটাই নিই। দেখো কি দেওয়া আছে। f of x equal to x minus 2 and f of x by f of x plus 2 is greater than f of x plus 3 by f of x plus 4। বলছে এটাকে সলিউশন করতে এবং নাম্বার লাইনটাকে সলিউশন সেটে দেখাইতে। তাহলে f of x মানে হচ্ছে x minus 2, আর f of x plus 2 মানে হচ্ছে x plus 2 minus 2, আর এখানে হচ্ছে x plus 3 minus 2, এটা হচ্ছে x plus 4 minus 2। বুঝতে পারছো নাকি পারো নাই বলো? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। তাহলে x minus 2 by x, আর এখানে হচ্ছে x plus 1 by x plus 2। তো এখন আমরা সবগুলো জিনিসকে একপাশে নিয়ে আসবো। এরকম লেখা যাবে, এন এলসিএম করো। তাহলে ক্রস মাল্টিপ্লাই হবে। তাহলে উপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। স্যার এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে। এক্স মাইনাস এক্স হবে না? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -4 প্লাস এক্স, নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস গ্রেটার দেন 0। মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে, তাই না? ঠিক আছে, এখন আমরা লিখবো যে নাও 1 will be true if the sign x plus 4 x and x plus 2
ইফ এর পরে এমন কথাটা লেখো তো বাবজান। ইফ এমন দিস অ্যান্ড দ্যাট আর অফ নেগেটিভ or two of them are positive and one negative। এই কথা কে বুঝছো বলো, আর কে বুঝো নাই? বুঝছি স্যার। কে বুঝো নাই? স্যার আমি বুঝি নাই। ওকে, দেখো খেয়াল করে, এখানে তিনটা জিনিস, এটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এবং তাদের প্রোডাক্ট কত? জিরো থেকে ছোট, তাই না? তাহলে দেখো তিনটা জিনিস মাল্টিপ্লাই করলে জিরো থেকে ছোট হবে, কখন সম্ভব? যদি তিনটাই প্লাস হয় তাহলে কি হবে? হবে। হুম, না স্যার। যদি দুইটা মাইনাস একটা প্লাস হয় তাহলে হবে। নো স্যার। যদি তিনটাই মাইনাস হয় তাহলে হবে। নো স্যার। না স্যার কি? ইয়েস স্যার, আবার না স্যার কি? মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস। আর যদি দুইটা প্লাস হয় একটা মাইনাস হয় তাইলেও কি হবে? তো এই দুইটা কথাই তো লিখছি এখানে, যে অল আর নেগেটিভ, আর দুইটা পজিটিভ একটা নেগেটিভ। এবার বুঝছো? জি স্যার। আর কেউ আছে যে বুঝো নাই? আমি আবার বলবো লাগলে। কিন্তু তাহলে স্যার এটা তিনটা কেন জিনিস, করলাম? এই যে আমরা আমাদের কি বলতে আমরা আমাদের এক্স এর ভ্যালু লাগবে, ইনইকুয়ালিটি না, এক্স এর ভ্যালু লাগবে। তো এক্স এর ভ্যালু যদি তুমি লাগে তাহলে তুমি তিনটা জিনিসের প্রোডাক্ট, নর্মালি যদি ইকুয়াল সাইন থাকতো তাহলে আমরা কি লিখতাম? আইদার এটা ইকুয়াল টু জিরো, আর এটা ইকুয়াল টু জিরো, আর এটা ইকুয়াল টু জিরো, লেটস এরকম লিখতাম আর কি। বাট যেহেতু ইনইকুয়ালিটি আছে তাহলে তিনটা জিনিসের সাইন কেমন হবে সেটা চিন্তা করতে হবে। তো সাইন আইদার তিনোটাই নেগেটিভ হবে টু মেক ইট নেগেটিভ, অথবা দুইটা প্লাস একটা মাইনাস হবে টু মেক ইট নেগেটিভ। বুঝছো? জি স্যার। আচ্ছা, এই কথা লেখার পর, এই আর বাকিরা কথা বলো না কেন? বাকিরা কি বুঝছো? জি ইয়েস। স্যার। আচ্ছা, তারপরে তোমরা এই তিনটা এক্সপ্রেশন x+4 আর x+2 কে এভাবে লিখবা কোলন দিয়ে, এটাকে, এটাকে আর এটাকে লিখে এখানে একটা নাম্বার লাইন ড্র করবা। এবং তিনটা পয়েন্ট বাইর করবা। আচ্ছা, মনে মনে ধরো এটা সমান জিরো, তাহলে এক্স এর ভ্যালু কত পাবা? জিরো পাবা না? মনে মনে ধরো এটা সমান জিরো, তাহলে এক্স এর ভ্যালু কত পাবা? -2 পাবা না? মনে মনে ধরো এটার ভ্যালু জিরো, তাহলে এক্স এর ভ্যালু কত পাবা? -4 পাবা না? পাবা কি পাবা না বলো? কথা বলো রে জি বাবা। স্যার। জি তাহলে স্যার এখানে পাবো। -4, এখানে -2, আর এখানে জিরো বসাও। -4, -2 আর জিরো বসাইলাম। ঠিক আছে, এখন তুমি দেখো -4-এর থেকে ছোট একটা ভ্যালু বলো আমাকে, বলো। -7। -7। তাহলে -7 যদি এখানে বসাও এক্স এর জায়গায়, তাহলে কি নেগেটিভ আসে না পজিটিভ আসে? নেগেটিভ। এখানে বসাইলে? নেগেটিভ। আর এখানে বসাইলে? নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা শুধু চাই সাইনটা লিখবো, যে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, ম্যাগনিটিউড দরকার নাই। জাস্ট সাইনটা কি হবে? মাইনাস মাইনাস মাইনাস, অর্থাৎ -4 থেকে আমি ছোট যাই বসাই, দেখবা যাই বসাও তুমি -4 থেকে ছোট তিনটাই নেগেটিভ হবে। এই ব্যাপারটা সবাই বুঝছো?
জি স্যার। এখন -2 আর -4 এর মাঝখানে একটা নাম্বার বলো তো। -3। তো -3 যদি এখানে বসাও, পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ, তাহলে লেখো প্লাস। -3 যদি এখানে বসাও, তাহলে পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ। -3 যদি এখানে বসাও, তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ। এবার আসো, -2 আর 0-এর মাঝখানে একটা নাম্বার বলো। -1। -1। তো -1 যদি এখানে বসাও, তাহলে এটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? পজিটিভ। তাহলে দিলাম পজিটিভ। -1 যদি এখানে বসাও, নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ। -1 যদি এখানে বসাও, পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ। এবার আসো, 0 থেকে বড় একটা ভ্যালু বলো। স্যার 2। স্যার 2 এখানে বসালে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। 2 এখানে বসালে পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। 2 এখানে বসালে কি হয়, পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। তাহলে এটা আমরা পাচ্ছি প্লাস, প্লাস, প্লাস। এই যে 4টা এরিয়া হইলো আর সাইনগুলো বের করলাম, এই জিনিসটা বুঝছো কিনা বলো, সবাই বলো। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, কোনটা কোনটা নিব বলছিলাম মনে আছে? আমরা বলছিলাম অল নেগেটিভ নিব, আর হচ্ছে 2টা প্লাস একটা মাইনাস নিব, এটাই বলছিলাম না? এই যে অল নেগেটিভ আর 2টা পজিটিভ, একটা নেগেটিভ নিব বলছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে আমরা লিখবো যে দেয়ার ফর দ্য সলিউশন সেট তাহলে দেখো, তাহলে আমরা কোন এরিয়া, এই এরিয়াটাকে আমরা কি বলি বলো তো? এই যে এরিয়াটাকে, এটাকে কি বলে ইনইকুয়ালিটির ভাষায়? বলো, ইনইকুয়ালিটির ভাষায় এই এরিয়াটাকে কি বলে? Isn't it x less than -4? X less than -4, তাই না? ইয়েস স্যার। আর এটাকে কি বলে? -2 is less than x is less than 0। এই যে, আর নাম্বার লাইন -4 ড্র করলাম, -2 ড্র করলাম, 0 ড্র করলাম, এদিকে অ্যারো দিলাম, এদিকে অ্যারো দিলাম। তাহলে কোন এরিয়াটা হবে, এটাকে আমি শ্যাডো করব, মানে বোল্ড করব। তাহলে একটা এরিয়া হবে এইটা, এটাকে বোল্ড করবা। আরেকটা হবে এইটা, কিন্তু ভিতরে বোল্ড করবা না, কিন্তু ভিতরে বোল্ড করবা না, মনে আছে কালকে যে ইন্টারভাল পড়েছিলাম? তাহলে আমার সলিউশন জি এরিয়া হচ্ছে স্যার। এইটা আর এইটা, এইটা আর এইটা। ওকে, বুঝাইতে পারলাম? স্যার ভিতরে কেন ফিল আপ করবো না? ভিতরে ফিল আপ করবা যদি এরকম থাকে, যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে, বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে ফিল আপ করবা। এখানে তো ওই ওই নাম্বারটা তো ইনক্লুডেড না। যখন তুমি বলতেছো এক্স লেস দেন -4, তাহলে -4 কি ইনক্লুডেড নাকি ইনক্লুডেড না? করে না স্যার, বুঝছি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে তোমার 1.2 এর একটা ম্যাথ।
তো আমরা আরেকটা ম্যাথ এরকম করি এখান থেকে। এটা হচ্ছে এইটুকু এইটুকু আমরা লিনিয়ার প্রোগ্রামিং এ শিখবো, তো এটা আপাতত দরকার নাই, ঠিক আছে? তোমাদের এই পর্যন্তই হচ্ছে শিখতে হবে, প্লাস এমসিকিউ। তাহলে আমি আরেকটা ম্যাথ করে দিলেই অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। বলো কোনটা করব? তোমাদের অপশন দেই, এইটা না এইটা না এইটা না এইটা। একই ম্যাথ, এ বি আসলে একই ম্যাথ। বলো কোনটা করবো? দেখো এই ম্যাথটা আর যে ম্যাথটা করলাম কাইন্ড অফ সেম না? জি স্যার। তাহলে তো এটা মনে হয় করে দেওয়ার দরকার নাই, আছে? না স্যার। তাহলে বলো এবার, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে এই দুইটা ম্যাথ আবার একরকম, দেখো স্কোয়ার আছে, কোনটা করবো বলো? স্যার ফোরটাই করে দেন। 4 নাম্বার করে দিই, আচ্ছা। তাহলে এটাই আজকে লাস্ট ম্যাথ তোমাদের। তাহলে এবং এইটুকুই তোমাদের চ্যাপ্টার 1.1 আর 1.2 থেকে যা পড়াইলাম গত ক্লাসে আর আজকে, এতটুকু এনাফ অ্যালং উইথ দ্য এমসিকিউ। এমসিকিউ করবা, ঠিক আছে? ছোট চ্যাপ্টার, জাস্ট 2টা ক্লাস নিয়ে শেষ করে ফেলা যায়। ওকে, তো সেম জিনিস দেখো, তো এখানে আমরা লিখি। এখানে মজার ব্যাপার হচ্ছে এটা ফ্যাক্টরাইজ করাই আছে, ঠিক আছে? সো আমাকে কষ্ট করে ফ্যাক্টরাইজ করা লাগবে না। যদি ফ্যাক্টরাইজ করা না থাকতো তাহলে ফ্যাক্টরাইজ করা লাগতো। আচ্ছা, তোমরা কি এই সেশনের পর আরেকটা সেশন জয়েন করতে চাও? হ্যাঁ স্যার করান, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার পর জয়েন করো, আমরা সেম লিঙ্কে ঢুকবো আর কি, শেষ হয়ে গেলে। তো এখানে দেখো, যদিও এখানে 3টা জিনিস আছে, বাট এই জিনিসটা কি কখনো নেগেটিভ হবে? নো না। স্যার। এটা অলওয়েজ প্লাস হবে। তাহলে এই ইনইকুয়ালিটির উপরে ওর কোনো এফেক্ট নাই, ও ইনইকুয়ালিটিকে এফেক্ট করবে না। এফেক্ট করবে হচ্ছে এই যে এই মহাজন আর এই মহাজন, তাই না? ইয়েস স্যার। বুঝছো? তাহলে আমরা এই কথাটাই বলবো। তাহলে আমরা এখানে লিখবো, হিয়ার x-2 হোল স্কোয়ার is always greater than equal 0. Therefore, 1 will be true. খেয়াল করো, তাহলে এখন দুইটা জিনিস চিন্তা করো, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। তাহলে দুইটা জিনিসের ডিভিশন 0 থেকে ছোট, তার মানে কি 0 থেকে বড়। তার মানে কি দুইটা যদি প্লাস হয় তাহলে কি সেটা 0 থেকে বড় হবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে হবে? নো না স্যার। স্যার। যদি একটা মাইনাস আর একটা প্লাস হয় তাহলে হবে? নো স্যার। না স্যার। যদি দুইটাই মাইনাস হয় তাইলে হবে? ইয়েস স্যার। তাহলে এই কথাটাই আমরা এখন বলবো, ঠিক আছে? যে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। ইফ among 2x minus 3 and x plus 1 both are of similar sign, একটু, ঠিক আছে, মানে দুইটাই প্লাস আর দুইটাই মাইনাস। লেখার পরে এখন আমরা ওই যে এরকম লিখবো 2x-3 আর x+1। আমরা কিন্তু এটাকে ওভারলুক করতেছি, x-2 হোল স্কোয়ারকে ওভারলুক করতেছি। কেন করতেছি বুঝছো তো? কথা কয় না বলাবান, বুঝছো তো কেন ওভারলুক করতেছি? জি স্যার। ওকে, ওকে, নাম্বার লাইন ড্র করলাম। তাহলে আমরা এখন দুইটা পয়েন্ট নিব। বলো x+1 সমান 0 ধরলে x এর ভ্যালু কত পাওয়া যায়? -1। -1। আর এটা সমান 0 ধরলে x এর ভ্যালু কত পাওয়া যায়? 3/2।
3/2, তাহলে -1 আগে দিব না 3/2 আগে দিব? 3/2। 3/2 আগে দিব, তোরা মাইরা 3/2 পরে দিব। 3/2 বড় মানে না? স্যার পরে দিব। ওকে, তাহলে এখন দেখো তিনটে এরিয়া হচ্ছে। তাহলে এখন মনে মনে -1 থেকে একটা ছোট ভ্যালু চিন্তা করো, বলো কত, কি মনে মনে ধরলো বলো। -2 তো -2 যদি এখানে বসাও তাহলে নেগেটিভ আসে না পজিটিভ আসে বলো? নেগেটিভ আসবে। নেগেটিভ আসে। আর যদি এখানে বসাও, এটাও নেগেটিভ আসে, তাই না? ঠিক আছে না ঠিক নাই? কথা বলো, কুইক, আরে বাবা কথা বলতে হবে তো। Yes, sir. ইয়েস আর স্যার। বলো, এর মাঝখানে একটা ভ্যালু বলো। হুম। 0 নাও, 0, মাঝখানে কি 0? তো 0 বসালে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ স্যার। আর এখানে এক্স এর জায়গায় 0 বসালে কি হবে? পজিটিভ। পজিটিভ। তার মানে একটা পাচ্ছ নেগেটিভ, একটা পাচ্ছ পজিটিভ। এবার 3/2 থেকে বড় একটা ভ্যালু বলো, ধরো 10। 10 3/2 থেকে বড় না? তো 10 এখানে বসালে পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার 2। ভাই পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বলো, 2 দরকার নাই তো আমার। 10 এখানে বসালে পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো? দুইটাই পজিটিভ হবে। ওকে, আসো। এখন এই এলাকাটাকে আমরা বলবো যে এক্স ইজ লেস দেন -1, আর এই এলাকাটাকে বলবো এক্স ইজ গ্রেটার দেন 3/2, এবং আমার সলিউশন এই দুইটাই হবে। দেয়ারফর দ্য সলিউশন সেট, বুঝতে পারছো তোমরা? জি স্যার। ইয়েস স্যার। কেউ কথা বলো না তোমরা, এতক্ষণ পরে বলছো ইয়েস ইয়েস। স্যার বুঝেছি। ঠিক আছে, তো নাম্বার লাইন, নাম্বার লাইন যখন লিখবা তখন -1 আর 3/2, এটাকে বক্স করবা, হলো বক্স করে এদিকে বোল্ড করে দিবা। আর এইদিকে ওটাকে হলো বক্স করে এদিকে ডবল কি করে দিবা। এই তো শেষ। ঠিক আছে, বুঝাইতে পারলাম? জি স্যার। ঠিক আছে, তোমরা কেটে আবার জয়েন করো তো।